বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে এক জমজমাট লড়াই দেখার প্রত্যাশা দর্শকদের, কেননা লাতিন আমেরিকান অঞ্চলে এবার যে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল, বিশ্বকাপ বাছাই পর্বের জন্য যেমন ম্যাচটি গুরুত্বপূর্ণ, তেমনি 1.5 বছর পর এই দুই দলের লড়াই দেখতে মুখিয়ে আছে সবাই। আর তাতে দর্শকদের আলোচনার অংশ হয়েছে এই ম্যাচের ফেভারিট ও সম্ভাব্য জয়ীদের নাম। সব মিলিয়ে ব্রাজিল ও আর্জেন্টিনার লড়াই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সর্বশেষ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচেই মাঠে নেমেছিল দুই দল। 1.5 বছর আগে সেবার ঘরের মাঠে আর্জেন্টিনার কাছে হারে ব্রাজিল। সেই ম্যাচের আগে দল থেকে ছিটকে যান নেইমার জুনিয়র। এবার ব্রাজিল দলে নেই দলটির এই সময়ের সেরা তারকা। নতুন করে সংযোজন লিওনেল মেসির না থাকা। তবে তাতে কি কমে ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচের আমেজ? না, কমে না। কেননা জমে উঠেছে বিশ্বকাপ বাছাই পর্বের লড়াই। বিশেষ করে লাতিন অঞ্চলের সব দলের মাঝেই আছে হাড্ডাহাড্ডি লড়াই। ব্রাজিল যেমন এই ম্যাচ জিতলে আসতে পারে 2-এ, আবার হারলে হতে পারে বেশ অবনমন, যে কারণে সিলেসাউদের জন্য ম্যাচটি গুরুত্বপূর্ণ। অপরদিকে মেসি নেইমার পরবর্তী যুগের ব্রাজিল আর্জেন্টিনা লড়াই দেখতে প্রস্তুত সবাই। ক্লাবে পারফর্ম করা দুই দলের তরুণরা জাতীয় দলে কতটা দায়িত্ব নিতে পারে সেটাই এখন দেখার বিষয়। আর্জেন্টিনা দল আগে থেকে ছিল ইনজুরিযুক্ত, এর সাথে নিকোর সাসপেনশন দলকে চিন্তায় ফেলবে। তবে সুযোগ পেয়ে আলমাদারা যেভাবে মেলে ধরছেন, মেইন রোলে সুযোগ পেয়ে আলভারেজ যখন নিজের সেরাটা দিচ্ছেন, তখন বেঞ্চ স্কোয়াড নিয়েও আত্মবিশ্বাসী থাকতে পারে আর্জেন্টিনা। বিপরীতে এবারের বাছাই পর্ব শুরুর আগে ইনজুরি নিয়ে বড় সমস্যা না থাকলেও প্রথম ম্যাচে হয় তার ভিন্ন চিত্র। দলের মূল একাদশে থাকা 4 খেলোয়াড় মিস করবেন হাই ভোল্টেজ ম্যাচটি। বিশেষ করে মাঝ মাঠে দলের সেরা মিডফিল্ডারের অভাব বোধ করবে সিলেসাওরা। তবে তাতে নিশ্চয়ই থেমে থাকতে চাইবে না দলটি। ডিফেন্সে মার্কোইনোস নিজেকে চেনাচ্ছেন বারবার। বদলি নেমে স্যাভিও ওয়েসলিরা দেখান নিজের জাত। অপরদিকে দলের প্রধান দুই অ্যাটাকার ভিনিসিয়াস ও রাফিনিয়া ব্রাজিলকে টেনে নিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে কিছুটা আত্মবিশ্বাসী থাকতে পারে তারাও। সব মিলিয়ে দুই দলের লড়াইয়ে বর্তমানে কাউকেই এগিয়ে পিছিয়ে রাখার সুযোগ নেই। এবার দেখা যাক 26 মার্চ সকালে নিজেদের প্রতিভার কেমন বাস্তবায়ন করতে পারে দুই দল।